নবীর প্রেম অন্তর থেকে ছাড়বেন না। নবীর প্রেম যদি থাকে এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না। নবীর সুন্নাত যদি থাকে এই সমাজে পুলিশের প্রয়োজন হবে না। নবীর আদর্শ যদি থাকে রাত ৩টা বাজেও কোনো নারীর দিকে কোনো পুরুষ তাকাবে না, হেঁটে গেলেও তাকাবে না, কারণ তার কাছে নবীর উসওয়াতুন হাসানা রয়েছে। ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা, যদি সমাজটাকে সুন্দর করতে হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়, এই সমাজের মধ্যে যদি ভ্রাতৃত্ব বন্ধন যদি অটুট রাখতে হয়, তাহলে আমাদেরকে নবীর আদর্শের কোনো বিকল্প, জোরে বলেন না কোনো বিকল্প। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দটা সিলমুন শব্দ থেকে এসেছে। সিলমুন শব্দের অর্থ হলো শান্তি। দেখা যায় সমাজের মধ্যে অনেক ইসলামের নাম দিয়েও অশান্তি করে, আছে না নাই? কারণ তাদের কাছে রাসূলের উসওয়াতুন হাসানা, জোরে বলেন উসওয়াতুন হাসানা, কারণ রাসূল পাক ইসলাম শিক্ষা দিয়েছেন ভালোবাসা দিয়ে। কেমন ভাবে আপনাকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম প্রচার করছেন, তখন ওই জবানার মধ্যে একজন বুড়ি ছিল যে কিনা লাত মানাত উজ্জার এগুলার বেশি ভক্ত। ওই বুড়ি বলে, বুড়া বয়স আমি কখনো আমার লাত মানাত উজ্জার ইবাদত ছাড়বো না, দরকার হলে আমি খুলশির বাড়ি ছেড়ে একদম ওই রাঙ্গামাটির জঙ্গলে চলে যাব। তখন কি করলেন? যেমন কথা তেমন কাজ। মক্কায়ে মুকাররমার আরবের সুন্দর জায়গা, শহর ছেড়ে মানুষ গ্রাম থেকে শহরে যায়, আর উনি শহর থেকে কোথায় যায়? গ্রামে যাওয়ার জন্য গাট্টি বুসকা বাইদা রেডি, কিন্তু একেবারে চলে যাবেন। মানুষ যখন ঘর ত্যাগ করে তখন গাট্টিটাকে ছোট হয় না বড় হয়? আপনি এখান থেকে বিদেশ যাইতে কি আরমালি সোফা এগুলো নিয়ে যান? একটা কিনেন, ব্যাগ নেন, কিন্তু ঘর যখন চেঞ্জ করেন তখন যা যা প্রয়োজন তা তা, ঠিক কিনা? উনি গাট্টি বাঁধলেন, গাট্টিটা বড়, বৃদ্ধা মহিলা কাঁধে গাট্টিটাও তুলতে পারে। ওই মুহূর্তের মধ্যে কতজনকে ডাক দেয়, ভাই এই আমার লাত মানাত উজ্জার বান্দারা কে আছো, আমাকে একটু সাহায্য করো গাট্টিটা নেওয়ার জন্য। দেখা যায় কেউ সাহায্য করে না। হঠাৎ করে দেখতে পেলেন সামনে দিয়ে একজন ব্যক্তি যায়, যাকে আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। এটা কে বলেছেন? কার শানে বলেছেন? রাহমাতাল লিল। ওই রহমতুল লিল আলামিন যখন হেঁটে যায়, বুড়িরও মায়া লাগে চেহারাটা। বাবা একটু একটু আসেন তো, একটু মাকে একটু আপনি একটু সাহায্য করেন। তখন রাসূল বললেন, বুড়ি মা কই যাবেন আপনি? বলে, আমি অনেক দূরে যাব, 10 মাইল এখান থেকে রাস্তা, কিন্তু আমার গাঁটটিটা তো কাঁধে নিতে পারছি না, একটু গাঁটটিটা যদি তুলে দাও আমি কষ্ট করে চলে যাব। রাসূল দেখলেন এই বয়সে এই বৃদ্ধা মা এই গাঁটটি নেওয়ার মতো তার বয়স। আমার দয়াল নবী নিজ হাতে গাঁটটিটারে মাথার মধ্যে তুলে নিলেন, বললেন, মাগো আপনি সামনের দিকে হাঁটেন, আমি আপনার সাথে সাথে আছি। দয়াল নবী হাঁটে, মহিলাটাও সাথে হাঁটে, আর বিড়বিড় করে যেন কি বলে। দেখে বিড়বিড় করে ওই মহিলা রহমতুল লিল আলামিনকে বদদুয়া দিচ্ছেন, লাত মানতের বদদুয়া পড়ুক ওই আল আমিনের উপর, উজ্জার বদদুয়া পড়ুক ওই আল আমিনের উপর। দয়াল নবী চুপ করে রইলেন, দয়াল নবী চুপ করে রইলেন। জিজ্ঞেস করলেন, মাগো আপনি কাকে বদদুয়া দেয়? বলে, ও বাবা তুমি তাকে চিনবা না, তিনি বড় জাদুঘর, যার নাম হলো মুহাম্মদ, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সে তার ভাষায় বললেন যেটা আমার মুখে দিয়ে বের হবে না, আমার নবীর নাম নিয়ে বললেন ওই ব্যক্তি বড় জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। নবীকে কি বলতেছেন? এখন আর হইল হইলেন তো দর বুড়ি তোর গাটি আর মারা দেন, আমি তৌহিদি জনতা পুরে ফেলেইম। কিন্তু দয়াল নবী চুপ।
কোন কথা। আদর্শ দেখেন, উসওয়াতুন হাসানা দেখেন, এটাই হলো ইসলামের শিক্ষা। দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে বলছে, আর রাহমাতাল লিল আলামিন ওই বুড়ির গাঁটটি টানতেছে। আমার দয়াল নবী চুপ করে রইলেন। জিজ্ঞেস করলেন, বুড়িমা কি অপরাধ ওই আলামিনের? বলে সে নাকি নতুন ধর্ম নিয়ে এসেছে, তার খোদাকে নাকি দেখা যায় না। আমরা তো লাত মানাত উজ্জাকে দেখি, এটা কেমন খোদা, কেমন খোদা যাকে দেখা যায় না। আবার শুনেছি তার কাছে গেলে নাকি মানুষ হিব্রোটাইজ হয়ে যায়, জাদুর মধ্যে পড়ে যায়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্যই আলামিন থেকে বাঁচার জন্য আমি বুড়ি আমার শহরের বাড়ি ত্যাগ করে জঙ্গল বাড়ি চলে যাই। নবী চুপ করে রইলেন। সারা পথ নবীর বিরুদ্ধে বললেন, নবীর বিরুদ্ধে বললেন। জঙ্গল বাড়ি যাইয়া দেখে ময়লা এতটুকু পড়েছে। নবী নিজ হাতে বাড়িটাকে পরিষ্কার করে দিলেন। নবী বিছনা পাইতা দিলেন, কাপড় চোপড় গুলা ঝুলাইয়া দিলেন, বুড়ির জন্য এক মস্ক পানিও আইনা দিলেন। রসুল বললেন, মা গো তুমি যদি এখন বিদায় দাও আমি চলে যেতে চাই। তখন ওই বুড়ি মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, লাত মানাত উজ্জার দোয়া তোমার উপরে হোক, আমার দেবতার দোয়া তোমার উপরে হোক, তুমি বড় ভালো মানুষ। নবী বললেন, মা গো তুমি যদি কখনো বিপদে পড়ো আমাকে বলিও, আমি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে গেলে তোমার খবর নিয়ে যাব। বললেন, এই জামানায় তোমার মতো কোনো মানুষ হয় না, কিন্তু বাবা আমি তোমার পরিচয়টা তো পাইলাম না, একটু করে তোমার পরিচয়টা আমাকে দাও, একটু করে দাও, না হলে আমার এত বড় উপকার করলো এই সমাজে এরকম উপকার করনেওয়ালা তো কেউ নাই। কে তুমি? দেখলেন আমার দয়াল নবী চোখটা নিচের দিকে নামাইলেন, বুড়ি মায়ের দিকে তাকায়া বললেন, মা গো আমার পরিচয়টা না পাওয়াই তোমার জন্য ভালো। আমার পরিচয় যদি পাও আসলে তোমার মনটা ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। আমার দয়াল নবীর দিকে তাকাইয়া ওই বুড়ি মা বললেন, পরিচয়টা একটু দাও না বাবা, যদি তোমার পরিচয়টা না পাই আমার ঘুম আসবে না। এত বড় উপকার করলো আমি ব্যক্তিটার নামটাও জানলাম না। দয়াল নবী চোখ নিচের দিকে করে বলল, বুড়ি মা সারা পথ তুমি যার নামে বদনামি করলা, যাকে অভিশাপ দিলা, যাকে মন্দ বললা, যাকে তুমি জাদুঘর বললা, ওই জাদুঘর আর কেউ নয়, ওই ব্যক্তি হলাম আমি, ওই ব্যক্তি হলাম আমি, ওই ব্যক্তি হলাম আমি। দেখে বুড়ির চোখ দিয়া টপ ডোবাইয়া পানি পড়ে। আমার দয়াল নবী বললেন, মাগো বিদায় দাও যায়। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান একটু, 2 মিনিটের কথা, তারপর চইলা যাইয়েন। বলে কি কথা মা? বলেন। বলেন আসলে সবাই মিথ্যা বলে নাই, আসলে তুমি একটা বড় জাদুকর, জাদুকর, জাদুকর। আমার নবী বললেন, মা গো আমি আবার কি করলাম? তখন ওই বুড়ি বলেন, দয়াল নবী গো তুমি কি জাদু করছো জানি না, আমার মনটা টানে তোমার জবানে জাদুর কলমাটা পয়রা মুসলমান হইতে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। আসলেই তুমি জাদুঘর। আমার মন চাইতেছে আপনার জবানে কলমা পড়ে একটু মুসলমান হব। আচ্ছা এটা কি লাঠি দিয়ে পড়াইলো না ভালোবাসা দিয়ে? আমার নবী বুড়ির দিকে মুসকে, কারণ নবীর কোনো লোভ নাই, তবে নবীর একটা লোভ আছে, সেটা হচ্ছে উম্মতের লোভ। ওনাদের কোনো লোভ নাই। মাঝে মধ্যে নবী উম্মত বাড়ানোর জন্য কুস্তি পর্যন্ত ধরছেন। উম্মতের লোভ আছে, প্রত্যেক পীরের একটা খাঁটি মুরিদের লোভ আছে, প্রত্যেক শিক্ষকের একজন ভালো ছাত্রের লোভ আছে। আমার রহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন বুড়ির দিকে তাকায়া বললেন, মা তুমি কি সত্যি কলমা পড়তে চাও? তখন ওই বুড়ি বলতেছে, তুমি কি মিথ্যা মনে করতেছো? তা আমি তো এতক্ষণ গালি দিলা,
বলে এই কারণেই আমি কলমা পড়তেছি, আমি যাকে এতক্ষণ গালি দিলাম পুরো 10 মাইল আমার বোঝা টানলো। এই রেকর্ড, এই ধরনের ধৈর্য, এই ধরনের আদর্শ একজন নবী ছাড়া আর অন্য কারো হতে পারে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন কে जो भी नबी के इश्क के साथ में डल गया, के जो भी नबी के इश्क के साथ में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। मेरे रसूल पाक के तलबू को चूम कर, मेरे रसूल पाक के तलबू को चूम कर, पत्थर ज़मीं पे मोम की सूरत बिगल गया, पत्थर ज़मीं पे मोम की सूरत बिगल गया। যেখানে নবীর কদম পড়ে পাথর মোমের মতো গলে যায়, সুবহানাল্লাহ বলেন না। সেখানে ওই বুড়ি কি এখনো কদম মুবারক আন্দর কিল্লা মসজিদে যাবেন, এখনো সেই পাথর আছে না নাই? পৃথিবীর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, এখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারি দল, বিরোধী দল, যত দল আছে নেতা সবগুলাই না যদি পাথরের উপরে খামালো মারে, পাথরের কিছু হবে? হবে। যত ধরনের মোল্লা, মৌলবী, শেখুল হাদিস, হ্যাঁ, তারপর শেখুল ইসলাম, সব এক পাল্লা যদি আইনা পাথর উপর দাঁড় করাই দেয়, পাথর কিছু হবে? কিন্তু নবী পাথরে পা রাখার দেরি, পাথর মোমের মতো। কিরে পাথর, তোকে তো কেউ গলাইতে পারে না। পাথর গলানোর মেশিন আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে, পাথর ভাঙা যায় কিন্তু পাথর গলানো, পাথর ভাঙে গুড়ি করতে পারবেন কিন্তু পাথরকে গলাইতে, লোহা গলানো যায়, স্বর্ণ গলানো যায়, তামা গলানো যায়, রূপা গলানো যায়, কিন্তু পাথর গলানো যায় না। যখন আমার দয়াল নবী কদম রাখলো পাথর গলে গেল। কিরে পাথর তুই গললি কেন? বলে তোরা দুই পাওয়ালা মুসলমান নবী না চিনলেও আমি জড় পদার্থ পাথর নবী চিনি। আরে নবীর কদম পাওয়া তো ভাগ্যের বিষয়, আমার উপর কদম রাখার দেরি, আমি পাথর নবীর কদমকে সিনাই লাগায় নিলাম। আমি পাথর দামি ছিলাম না, কিন্তু মুস্তাফার কদম লাগার দেরি, আমি পাথরের দাম বাড়তে দেরি হলো না। আমি পাথরকে লাগাই তো টয়লেটে, কিন্তু নবীর কদম পাওয়ার কারণে আমার জায়গা হলো কদম মোবারক মসজিদে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবীর কদম লাগলে দাম কমে না বাড়ে? জোরে হয় না? কিন্তু খদুনে দিতে খালি জ্বলে। নবীর নাম নিলে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদুন নবী পালন করতেছে, সম্ভবত একজন শহীদ হয়েছেন, প্রায় বিভিন্ন জায়গায় মিলে 17 উপর আহত হয়েছে, রক্ত ঝরতেছে আমার ভাইদের ফেসবুকে দেখতেছি। আচ্ছা বলেন তো, এই যে রক্ত ঝরাইলো, এই যে মারলো, আঘাত করলো, এটা কি ইসলাম কখনো সমর্থন করে? আপনারটা আপনি পালন করবেন, অবশ্যই পালন করবেন। আপনারা যখন কওমিরা সনদ পেয়েছেন, সাহারওয়ার্দী উদ্যানের মধ্যে বিশাল জুলুস বের করেছেন। কেমন সনদ? কওমিদেরকে দাওরা পাসকে মাস্টার্সের মান দিয়েছে, আমরা নারাজ হই নাই। আপনারা জুলুস বের করেছেন, শুকরানা মাহফিল করেছেন, বিশাল বড় জুলুস করে সাহারওয়ার্দী উদ্যানে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা আপনারা জানিয়েছেন। আচ্ছা, আপনি যদি একটা সনদ পাইয়া যদি জুলুস বের করতে পারেন, আপনি যদি বাংলাদেশের মানচিত্র পেয়ে চরমনাই এর পীর সাহেব জনাব রেজাউল করিম সাহেব মনে হয়, উনি দেখলাম 16 ডিসেম্বর বিজয় দিবসের সময় উনি গলার মধ্যে বাংলাদেশের পতাকা বেঁধে
25-30 হাজার মানুষ নিয়ে বিশাল এক জুলুস বের করলো। হায় 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 হায়, তোমাদের কি বুঝে আসে না? তুমি তোমার পীরকে নিয়ে বাংলাদেশের মানচিত্র পেয়েছো, তার জন্য জুলুস বের করতে পারতেছো। বাংলাদেশ তো আজকে স্বাধীন হয় নাই, 71-এ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত প্রতি বছর পালন করতে পারতেছো। আর আমরা দয়াল নবী পাইলাম, যিনি না আসলে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, যিনি না আসলে ন্যায় ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হতো না, যিনি না আসলে মানুষের এই বিশ্ব ভূমণ্ডের মধ্যে মানুষ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকতো, যিনি না আসলে মানবতার মুক্তির দিশারি আমরা পেতাম না, যিনি না আসলে নামাজ পেতাম না, রোজা পেতাম না, কোরআন পেতাম না, হজ পেতাম না, কাবা পেতাম না, মদিনা পেতাম না, হাজরাল আসওয়াদ পেতাম না, যিনি না আসলে আল্লাহকেও পাইতাম না। সেই নবী যাকে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু বলো, যখন কেউ আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি রহমত পাবে, রহমত পাইয়া ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। ওই আয়াতকে ভিত্তি করে যখন সুন্নিরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে, আর সুন্নি ভাইদের তাজা রক্ত তারা জমিনের মধ্যে ফেলতেছে, এরা কখনো মুসলমান হতে পারে? এরা কখনো মুসলমান হতে পারে না। রাসূল যেখানে কাফেরকে পর্যন্ত উত্তম ব্যবহার দিচ্ছে, সে জায়গায় তুমিও মুসলমান, আমিও। আমাদের যদি মধ্যে যদি কোনো দূরত্ব থাকে, সেটা কোরআন হাদিসের মাধ্যমে কি হবে? ফয়সালা হবে। কারণ আমাদেরকে ফয়সালা দেওয়ার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ সংবিধান, যার নাম কোরআনুল, এর চাইতে বড় কোনো সংবিধান আছে? জোরে বলেন না, আছে? এবং এই সংবিধানটা কেন দিয়েছেন? মানুষকে হিদায়াতের পথে আনার জন্য। এবং এই সংবিধান শুধু নয়, রহমতুল লিল আলামিনের জবানের কৌল হাদিস শরীফ আছে, আমরা সেটা নিয়ে বসবো, একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে কথাবার্তা বলবো। রক্তপাত দিয়ে কখনো ভালোবাসা প্রতিষ্ঠা করা যায়? এটার নাম হচ্ছে ঘৃণা, হাসদ, হিংসা। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে, আজকে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মিলাদুন নবীর মাহফিলে বাধা এসেছে, আমি মনে করি তোমার দৃষ্টিতে জায়েজ নাও হতে পারে, না হলেও অন্তত পক্ষে এই দেশটা তো, এই দেশটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক কিনা? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা সবাই একসাথে কি করে বসবাস। আমরা কখনো আমাদের অপোজিট যারা আছে তাদেরকে ঘৃণা, হ্যাঁ, তবে আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দেই। যদি মনে হয় যে আমরা মিলাদুন নবী করছি, এটা আমাদের ভুল, আপনি আমাদেরকে দাওয়াত দেন, আমাদেরকে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে যথাযোগ্য বুঝিয়ে দেন মিলাদুন নবী কেন করব না। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আল্লাহর রহমত পাবা, ওই রহমত পাইয়া ফালইফরাহু, তোমরা কি উদযাপন করো? খুশি। আচ্ছা বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর পরে সবচেয়ে বড় রহমতের নাম কি? এটা তো কোরআনেই আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা, এর চাইতে বড় রহমত আছে? কারোর জন্য মা রহমত, কারোর জন্য বাবা, কারোর জন্য সন্তান, কারোর জন্য চাকরি, কারোর জন্য ক্ষমতা, কারোর জন্য বিদেশ, কারোর জন্য জমিন, কারোর জন্য আসমান, কারোর জন্য সূর্য, কারোর জন্য ফসল। সূর্য না থাকলে ফসল হবে? সূর্য রহমত না? জমিন না থাকলে ধান চারা লাগাইতে পারবেন? জমিন রহমত না? করোনা যখন ছিল অক্সিজেন, এটা কি রহমত? ঠিক কি না? সবকিছু রহমত। কিন্তু আল্লাহর জাতের শপথ করে বলছি, আপনি দুনিয়াতে যত রহমত দেখতেছেন, মা, বাবা, ভাই, বোন, আচ্ছা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, বাবা সারা চট্টগ্রামে আত্মীয় স্বজনকে খুশিতে কি বিতরণ করতেছে? কিরে মিষ্টিকে বিতরণ করো, কি হদ ওটা? আর বুয়া বিসিএস ক্যাডার, আবার মালটানে দে ক্যাডার না, কি ক্যাডার? বিসিএস। এই বিসিএস ক্যাডার মানে কি? সে চাকরি নিশ্চিত, একটা প্রথম ক্লাসের, এক ক্লাসের প্রথম শ্রেণীর চাকরি পাবে সে।
সচিব হবে, না হলে সে টিওনো হবে, ভূমি অফিসের সে প্রধান থাকবে, অ্যাসিল্যান্ডের প্রধান থাকবে, ভালো ভালো জায়গায় পোস্ট পাবে। খুশি হব না? তো আমি বললাম, ভাই তোমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, তুমি খুশি হয়েছো? একের পর এক মাই হুয়া মাই হুয়া মাই হুয়া, আল্লাহর কাছে খান্দি দি ও খোদা গকি দ মরথুয়া দ বংশের বাতি জ্বালাই বেল্লাই। 7টার পরে একটা ছেলে হইল, খুশিতে পুরো এরিয়ার মধ্যে কি বিতরণ করতেছে? মিষ্টি। তো তুমি ছেলে পাইয়া 7টা মেয়ের পরে একটা ছেলে পাইয়া খুশি হইয়া মিষ্টি বিতরণ করতে পারতেছো, বিসিএস ক্যাডার হয়েছে খুশিতে মিষ্টি বিতরণ করতে পারতেছো। কয়দিন আগে 5 আগস্টের পরে দেখলাম একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছি, ঈদ মুবারক ঈদ মুবারক বলে বলে। তুমি সেখানে খুশিতে মিষ্টি বিতরণ করতে পারতেছো, গণজোয়ার মিছিল করতে পারতেছো। আর যাকে না পাইলে সারা বিশ্ব অন্ধকারের মধ্যে থাকতো, যাকে না বানাইলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যার উম্মত হওয়ার জন্য পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ঈসা পয়গম্বর, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমি নবুয়ত ছেড়ে দিলাম, আখেরি নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ বললেন কেন? বলেন আমি নবুয়তের পাওয়ারের চাইতে আখেরি নবীর উম্মতের পাওয়ার কোন অংশে কম নাই, যদিও বা নবীর মর্যাদা বড়, কিন্তু দেখতেছি আখেরি নবীর উম্মতের শান বড় বড় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবুয়ত লাগবে না, আখেরি নবীর উম্মত বানায়া দাও, আখেরি নবীর উম্মত বানায়া দাও। মুসা পয়গম্বর আখেরি নবীর জন্য এলান করেছেন। ইউনুস পয়গম্বর মাছের পেটে ছিল, আখেরি নবীর উসিলায় মাছের পেট থেকে বের হলেন। আমার ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে ফেলে দিয়েছিল, নমরুদে যখন আগুনে ফেলে তখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে আপনি বলেন আমরা আপনাকে সাহায্য করব, বলে সাহায্য লাগবে না, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ সাহায্য করবেন। বলে সেটাও লাগবে না। বলে কেন? আপনাকে তো আগুনে ফেলতেছে। ইব্রাহিম পয়গম্বর বলে আরে ফেরেশতা চলে যাও, সাহায্য এখন লাগবে না। কারণ কি জানো? আমি জানি এই আগুন আমাকে নিভাইতে পারবে না। আপনি কিভাবে বুঝলেন নিভাইতে পারবে না? ইব্রাহিম পয়গম্বর বললেন আমার কপালের দিকে তাকাও, নূরে মুহাম্মদী এখনো জ্বলজ্বল করতেছে। এই নূর যতক্ষণ আছে নমরুদের আগুন আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।